প্রচার মিছিলে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি গোলাম রসুল, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার আমি আপনাদের সন্তান, বাগারপাড়ার সন্তান, কারোর ভাই, কারোর চাচা। আমি আপনাদের কাছে বলতে চাই, ব্যক্তিগত জীবনে আমি কলেজে শিক্ষকতা করি, দীর্ঘ ৩০ বছর ধরে জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি কলেজ আমি পড়াশোনা কলেজে। আমি আপনাদের বলতে চাই, এই পাশে যে মাদ্রাসাটি আছে বাগারপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, আপনাদের রাস্তা ক্লিয়ার করতে হবে ভাই, রাস্তা ক্লিয়ার করতে হবে। যাতে আমি 2-3 মিনিটে শেষ করে দেবো। রাস্তা ক্লিয়ার করতে হবে। আমি এই মাদ্রাসা থেকে 83 সালে চাকরি পাস করেছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 96-তে মাস্টার্স পাস করে কলেজে চাকরিতে ঢুকেছি। 30 বছর ধরে কলেজে শিক্ষকতা করছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়েছি। আমার রাজনৈতিক জীবন প্রায় 45 বছর, শিক্ষকতার জীবন 30 বছর। আমার জীবনে বাগারপাড়া যেখানে শিক্ষকতা করি কেউ বলতে পারবে না কাউকে আমি কটু কথা বলেছি, কোন জায়গাতে 1 টাকা কারো কাছে অন্যায় ভাবে নিয়েছি, কোন ডকুমেন্ট কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের সমর্থন দোয়ানে বইটি আমি যদি পাশ করি, আমি বলেছি সরকার কর্তৃক বরাদ্দকৃত যত অর্থ আছে সকল অর্থের হিসাব জনগণের সামনে পাই টু পাই হিসাব দিতে দিব ইনশাআল্লাহ। আমরা বাগারপাড়া মহানগর বসুন্ধিয়ার উন্নয়ন করতে চাই। বাগারপাড়া পৌরসভার অভয়নগর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বলেছি স্বাস্থ্য সেবার উন্নয়ন করতে চাই। বাগারপাড়া হাসপাতাল, অভয়নগর হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করে বিশেষজ্ঞ ডাক্তার এনে এখানকার গণমানুষের চিকিৎসার সুন্দর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি বাগারপাড়া অভয়নগরে 2টা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে বেকার যুবকদের, মেয়েদের প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, সরকারি বরাদ্দ দিয়ে সকল জায়গায় উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমি চাই সন্ত্রাস মুক্ত নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে। আমি আজকে বলি 12 তারিখের আগে হয়তো আপনাদের সামনে আর কথা বলার সুযোগ আমি পাবো না। আমি বলতে চাই আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে বাগারপাড়ার মানুষের এমপি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আমার ব্যক্তিগত চরিত্র ক্যারেক্টার সবই জানেন। আপনাদের কাছে বলি, আপনারা যদি আমাকে এমপি বানান, আমি বলেছি আমি কখনো আপনাদের শাসক হব না। আমি হব আপনাদের খাদেম, জনগণের চৌকিদার, জনগণের পাহারাদার। প্রতিটা টাকার হিসাব আপনাদের সামনে পেশ করে আমি জনগণের কাজ করবো ইনশাআল্লাহ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।